গভর্নমেন্টের নীতিমালাকে পরিবর্তন করে মানুষের জনগণের সুবিধার্থের জন্য যে কাজটা করার দরকার, যে এই কাজ যে জনগণের সাথে গভর্নমেন্টের সরাসরি একটা সম্পর্ক থাকবে। সেই সম্পর্কটা এই যে পাবলিক ও জনগণ একসাথে মিলে এদেশে কাজ করবে। সেটাই হলো আমাদের দেশের এক দফা প্রথম 31 দফার প্রথম শর্ত হলো যেটাকে বলা হয়েছে আমাদের সরকারের পরিবর্তন বা সরকারের কে ভেঙে নতুন করে সরকারের সাথে জনগণের একটা সম্পর্ক তৈরি করে, এটা তার পদক্ষেপ। আর আমি আশা করি আগামী দিনের যারা এই গভর্নমেন্ট যারা চালাবেন তারা এই জনগণের সাথে সম্পর্ক রেখে জনগণের সুবিধা দেখে জনগণকে বুঝে জনগণের সাথে থেকে সব জায়গায় কৃষির থেকে আরম্ভ করে আপনার মজদুর থেকে আরম্ভ থেকে আপনার সাধারণ মানুষ থেকে আরম্ভ থেকে সকল মানুষের জন্য যে প্রয়োজন সে প্রয়োজন আমাদের এই গভর্নমেন্টকে মেটাতে হবে। এখানে আসলে বক্তব্য দেওয়ার কিছু নাই। আমাদের সকলকে এবং আমাদের এই কর্মসূচি জনাব তারেক রহমান রাষ্ট্র মেরামতের জন্য 31 দফা দিয়েছে। এই 31 দফাতে জনগণের যেটা প্রয়োজন, জনগণের যেটা চাহিদা সেটা পূরণ হবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের জনাব তারেক রহমান বলেছেন যে 31 দফা নিয়ে জনগণের কাছে যেতে হবে, জনগণকে বোঝাতে হবে, জনগণের সঙ্গে মিশতে হবে। এই 31 দফাতেই রাষ্ট্রের যে এই গত সরকারের সময় রাষ্ট্রের যে ফাঁক ফোকর দিয়ে তারা অনিয়ম করেছে, দুর্নীতি করেছে, হ্যাঁ, উন্নয়নের নামে লুটপাট করেছে, এই সমস্ত কিছু অনিয়মটাকে এই 31 দফার মাধ্যমে দূর হবে। এদেশের শ্রমিকের, এদেশের কৃষকের, এদেশের জনগণের আপনার যেটা আশা আকাঙ্ক্ষা সেটা পূরণ হবে এই 31 দফায়। বিতরণ করা হবে। এই আমরা এখানে উপস্থিত হয়েছি, যারা এখানে আমাদের ও সকল আমার এখানে যারা উপস্থিত আছেন মা বোনরা আমাদের সবার আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আমাদের রাজশাহী মহানগরী যা দেখেছি সেটা তো স্বাভাবিক কোনো বিষয় না। যার ব্যথা সেই বুঝে। আজকে একটা বিশেষ কারণে দেরি হয়ে গেছে। বিশেষ কেউ নয় তো যার জন্য দেরি হলো? যে মানুষটা সবসময় আমাকে বলতো সে আমাকে তার নিজের থেকেও বেশি ভালোবাসে। ভুলতে বলছি না আমি। তবে কি বলছেন? কি দেখে যে লোকটাকে ভালোবেসেছিলি? আমার মেয়েটার বিয়েটা এতদিনে হয়ে যেত। এমনটা হবে কে জানতো? রতন ভাই। আরে আমার ফুফাতো ভাই। ও হ্যাঁ, কি হয়েছে? এবং তার আত্মহননের পথে কেউ যদি বাধা হয়ে দাঁড়ায় তাহলে মন কোন দিকে যাবে সেটা। তোর বোনের বিয়ে, দায়িত্ব তো সব তোরই। অনেক সময় গাছের ডাল কাটলে গাছ প্রবলতর তেজে বেড়ে ওঠে। প্রেমও সেরকম, আঘাত লাভ করলে দ্বিগুণ শক্তিমান হয়ে ওঠে।